প্রতিটা গল্পের নতুন নতুন মোড় থাকে, যা নতুন নতুন রহস্যময় এবং মজাদার কিছুর সাথে পরিচয় করিয়ে দেয় আমাদের। এরকম নতুন নতুন মুভি এক্সপ্লেন্স নিয়ে আমরা হাজির হয়েছি, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। জাপানের রাজধানী টোকিও। এই শহরের সবাই নিজেদের দৈনন্দিন কাজে ব্যস্ত। এই শহরে ইয়োসি নামের এক লোক তার পরিবার নিয়ে বাস করে। তার পরিবারে মোট সদস্য সংখ্যা 4 জন। ওয়াইফ মিৎসুই আর ছেলের নাম কেনজি ও মেয়ের নাম ইউই। কেনজি আর ইউই সারাক্ষণ তাদের ফোন নিয়ে ব্যস্ত থাকে, আর তাদের বাবা এখন অফিস থেকে এসে টিভি দেখছে। মিৎসুই রান্না করছে। তাদের পরিবারের সবাইকে দেখে খুব ভালোভাবেই বোঝা যায় তারা সবাই টেকনোলজির উপর খুব বেশি ডিপেন্ডেন্ট। তাদের বিনোদনের মাধ্যমই যেন এই মোবাইল, কম্পিউটার বা টেলিভিশন। কখনোই নিজেদেরকে সময় দেওয়া বা কোথাও ঘুরতে যাওয়া এই কাজগুলো তারা করে না। তারা এক বাসায় থেকেও যেন একে অপরের থেকে অনেক বেশি আলাদা। তো যাই হোক, পরের দিন সকালবেলায় ইয়োসির ঘুম ভাঙতে একটু দেরি হয়ে যায়, কারণ আজ অ্যালার্ম ক্লকটা ঠিক সময়ে বাজেনি। তার এখন অফিসে যেতে হবে, কিন্তু কয়টা বাজে সেটাও সে দেখতে পারছে না, কারণ পুরো বাসায় কারেন্ট নেই, আর বর্তমান সময়ে ঘড়িগুলো কারেন্টের মাধ্যমেই চলে। এদিকে সবচেয়ে অবাক করা বিষয় হলো, কারেন্ট না থাকলে তো আইপিএস চলার কথা, কিন্তু আইপিএসও কাজ করছে না। এদিকে ইউই ঘুম থেকে উঠে তার ফোনটা হাতে নিয়ে দেখে সেটা বন্ধ হয়ে পড়ে আছে, কারণ সেটার চার্জ শেষ হয়ে গেছে। কারেন্ট না থাকার কারণে গরমে তাদের অবস্থা একেবারে নাজেহাল। ইয়োসি এই অবস্থা দেখে বিদ্যুৎ অফিসে ফোন করার ট্রাই করে, কিন্তু ফোন করতে গিয়ে সে ফোন করতে পারে না, কারণ সেটাও তো কারেন্টেই চলে। এরপর ছেলেমেয়েরা স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর তাদের বাবা অফিসের উদ্দেশ্যে। কিন্তু তারা রুম থেকে বের হয়ে লিফটের কাছে এসে দেখে সেখানে অনেক মানুষের ভিড় জমে আছে। তারা সেখানে এসে জানতে পারে শুধু তাদের অ্যাপার্টমেন্টেই নয়, বরং পুরো বিল্ডিংয়ে এই রাত থেকে কারেন্ট নাই। এদিকে জেনারেটরও কাজ করছে না, তাই তারা এত উঁচু বিল্ডিং সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। এতক্ষণে ইয়োসির অফিসে অনেক লেট হয়ে গিয়েছে। সে দ্রুত বেরিয়ে পড়ে স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু সেখানে গিয়ে ঘটে আরেক বিপত্তি। সে দেখতে পায় সেখানে প্রচুর মানুষের ভিড়, কিন্তু কোনো ট্রেন চলছে না। খোঁজ নিয়ে জানা যায় কোনো ট্রেনই তাদের গন্তব্যস্থল থেকে আসতে পারেনি, কারণ বর্তমান প্রযুক্তিতে বিদ্যুৎ ছাড়া কোনো ট্রেন চলে না। তাই সেগুলো শহরের বিভিন্ন জায়গায় থেমে আছে। কিন্তু কি আর করার, অফিসে তো যেতেই হবে। তাই সে বাসের উদ্দেশ্যে আবার সেখান থেকে হাঁটতে শুরু করে, কিন্তু এখানে এসেও সেই একই অবস্থা দেখতে পায়। ইলেকট্রিক কিংবা সেগুলো বিদ্যুৎ ছাড়া চলছে না। তাই কোনো উপায় না পেয়ে ইয়োসিকে পায়ে হেঁটেই অফিসের দিকে যেতে হচ্ছে। এত কিছুর ভেতরে ইউই শুধু ঠিকমতো স্কুলের দিকে যাচ্ছিল, কারণ সে সাইকেলে যাতায়াত করে। সে যাওয়ার সময় হঠাৎ করেই সাইকেলটা থামিয়ে চারপাশটা দেখতে থাকে। শহরের এমন অবস্থা সে আগে কখনো দেখেনি। আশেপাশের মধ্যে কেমন একটা অস্থিরতা কাজ করছে। সবাই পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্যের দিকে রওনা হচ্ছে। এদিকে আবার এই মজার ঘটনা, কোটি কোটি টাকা দামের গাড়ি থাকার পরেও কিছু মানুষের নজর পড়ে ইউয়ের সাইকেলের উপর। তারা অনেক টাকা অফার করে, তার কাছ থেকে সাইকেলটা নিতে চায়। তো যাই হোক, হেঁটে হেঁটে ইউসি অফিসে চলে আসে। সে ভাবে তারই হয়তো অফিসে পৌঁছাতে দেরি হয়েছে, কিন্তু না, সে অফিসের সামনে গিয়ে দেখতে পায় সবারই একই অবস্থা। এদিকে আবার অফিসের দরজা অটো সিস্টেমে খোলে। কারেন্ট না থাকায় দরজা খোলা সম্ভব হচ্ছে না, আর দরজা খুলতে না পারলে তারা অফিসে ঢুকতে পারবে না। এজন্য বাধ্য হয়ে তারা দরজাটাকে ভেঙে ফেলে, আর তারপর অফিসের ভেতরে প্রবেশ করে। তবে অফিসে ঢুকেও তেমন কোনো লাভ হয় না। কারেন্ট না থাকায় অফিসের সব কম্পিউটারগুলো বন্ধ হয়ে পড়ে আছে, আর অফিসের কাজগুলো তো কম্পিউটারই করা হয়। এদিকে আবার আইপিএসও কাজ করছে না। অন্যদিকে মিৎসুই গরমের ভেতরে বাসায় যেয়ে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছে। এরপর সে ময়লা ফেলার জন্য বাইরে বের হয়ে আসলে তার প্রতিবেশীদের সাথে তার দেখা হয়। তাদের সাথে কথা বলেও কোনোভাবে জানা যায় না আসলে কেন রাত থেকে কারেন্ট নাই। তবে তারা সবাই আজকে রাত নিয়ে খুব বেশি চিন্তিত। তাই তারা সবাই মিলে মোমবাতি কেনার জন্য যায়। অন্তত রাতটুকুর জন্য তো আলোর ব্যবস্থা করতে হবে। মিৎসুইও কিছু মোমবাতি কিনে নিতে চায়। দোকানে যেয়ে সে জানতে পারে চার্জার লাইট বা ব্যাটারি আগেই বিক্রি হয়ে গিয়েছে, শুধুমাত্র অল্প কিছু মোমবাতি অবশিষ্ট রয়েছে। তাই মিৎসুই সেই মোমবাতিগুলো কিনে নেয়। এদিকে ইয়োসির অফিসের অবস্থাও ভালো না। তারা কেউ কাজ করতে পারছে না। বিদ্যুৎ ছাড়া কোনো ইলেকট্রনিক ডিভাইস কাজ করবে না, এটাই স্বাভাবিক। তাই সবাই কাজ ছাড়াই উদাস মনে বসে আছে। এদিকে এটাকে এখন আর কোনো স্বাভাবিক বিদ্যুৎ বিভ্রাট মনে হচ্ছে না।
বিদ্যুৎ অফিস থেকেও এখনো কিছুই জানানো হয়নি। সবার মনে একটাই প্রশ্ন, আইপিএস জেনারেটর কেন কাজ করছে না? তবে সবাই খুবই আশাবাদী যে রাতের মধ্যেই সবকিছু আবার স্বাভাবিক হয়ে যাবে। অফিসের পুরো কাজ যেহেতু কম্পিউটারে করা লাগে, তাই অফিসের বস আজকের দিনের জন্য অফিস ছুটি দিয়ে দেয়। এদিকে অফিস থেকে বের হয়ে ইওসি দেখতে পায় রাস্তায় কোনো যানবাহন নেই। এভাবে আর কত দূরই বা হাঁটা যায়। তাই সে একটা সাইকেল কেনার সিদ্ধান্ত নেয়, কিন্তু সাইকেলের দোকানে গিয়ে সে দেখতে পায় সাইকেলের দাম একেবারে আকাশচুম্বী। এখন একটা সাইকেলের যে দাম, সেই দামে আগে 3টা সাইকেল কেনা যেত। কিন্তু এখন যে পরিস্থিতি, তাকে বাধ্য হয়েই ইওসির বেশি দাম দিয়ে সাইকেলটা কিনতে হয়। দেখতে দেখতে রাত নেমে আসে, কিন্তু তখনও কারেন্ট আসেনি। ইওসিরা সব রুমে মোমবাতি জ্বালিয়ে দেয়, আর মোমবাতির আলোতেই তারা রাতের খাবারটা সেরে নেয়। টয়লেটে ফ্লাশ হচ্ছে না, ট্যাপে পানি নেই। এমন পরিস্থিতি থাকলে কাল তাদের পানি কিনে আনতে হবে। সবাই যার যার রুমে বসে আছে, কারণ করার মতো তেমন কিছুই নেই। আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে। তারা সবাই বেলকুনিতে দাঁড়িয়ে চাঁদ দেখে আর একে অপরের সাথে গল্প করে। এমন সময় তারা আগে কখনো কাটায়নি। এভাবেই কারেন্ট ছাড়া 2 দিন পার হয়ে যায়। আজ 3য় দিন। কারেন্ট না থাকায় অ্যাপার্টমেন্টের অবস্থা একদমই খারাপ। ওয়াশিং মেশিন বন্ধ, ক্লিনারও বন্ধ। শুধুমাত্র 3 দিন কারেন্ট না থাকায় তাদের লাইফ স্টাইল একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে। স্কুলগুলোতেও ঠিকমতো পড়াশোনা হচ্ছে না। অনেকের বাসা দূরে হওয়ার কারণে তারা স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। এদিকে অফিসে জানিয়ে দেওয়া হয় যতদিন পর্যন্ত কারেন্ট না আসছে ততদিন পর্যন্ত অফিস বন্ধ থাকবে। ইওসি একটা বেসরকারি অফিসে জব করে, তাই সে তার বসকে জিজ্ঞাসা করে, অফিসে না আসলেও কি আমরা আমাদের স্যালারিটা পাবো? তখন তাদের বস তাকে বলে, যেহেতু অফিস এখন একদম অচল হয়ে পড়ে আছে, সেহেতু এই মুহূর্তে তাদের পক্ষে সম্ভব না সবার স্যালারি দেওয়া। এইসব শুনে ইওসি অনেক চিন্তায় পড়ে যায়। সে বুঝতে পারছে না সামনে আরো কি কি বিপদ তার জন্য অপেক্ষা করছে। গল্পের দ্বিতীয় পার্ট যারা চান তাড়াতাড়ি ভিডিওতে লাইক করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।